বিশ্বজুড়ে আলোচিত কূটনৈতিক সম্পর্কগুলোর মধ্যে অন্যতম হল ইসরায়েল যুক্তরাষ্ট্র সম্পর্ক। সেই তালিকায় এবার নাম লিখতে চলেছে বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশ রাশিয়া এবং উত্তর কোরিয়া। সম্প্রতি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন জানান দিয়েছেন যে রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার অটুট সম্পর্ক রয়েছে। 12 জুন বুধবার রুশ জাতীয় দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় কিম একথা বলেন। কিম জানান, গত বছর রাশিয়ার একটি মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্রে পুতিনের সঙ্গে তার বৈঠক তাদের শতাব্দী পুরনো কৌশলগত সম্পর্ককে আরও দৃঢ় করেছে। সিওলের সঙ্গে কয়েক দশক ব্যাপী সমন্বিতকরণের লক্ষ্য পরিত্যাগের পাশাপাশি কোরীয় উপদ্বীপে উত্তেজনা সৃষ্টিকারী একাধিক কর্মকাণ্ডের মাঝেই পিয়ংইয়ং খুব দ্রুতই পুতিনের দেশ রাশিয়ার সঙ্গে নিজের সম্পর্ক গভীরতর করেছে। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর থেকে এই সম্পর্কের গতি ও গভীরতা দুই বৃদ্ধি পেয়েছে বলে মনে করা হচ্ছে, যা মস্কোর সঙ্গে বেশিরভাগ আন্তর্জাতিক শক্তির সম্পর্কের উপর কার্যত চাপ সৃষ্টি করেছে। 2023 সালের জুলাই মাসে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগুর নেতৃত্বে রাশিয়ার একটি প্রতিনিধি দল পিয়ংইয়ং সফরে গেলে এই চাপ আরও বৃদ্ধি পায়। আবার 2023 সালের সেপ্টেম্বর মাসে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের পরবর্তী মস্কো সফরও তার পরপরই ঘটে। এদিকে শিগগিরই উত্তর কোরিয়া ও ভিয়েতনাম সফর করার কথা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। রুশ সংবাদ মাধ্যম বেদোমস্তির এক প্রতিবেদনে গত সোমবার এ তথ্য জানানো হয়। এ নিয়ে ভিয়েতনামের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, আগামী 19 ও 20 জুন পুতিনের ভিয়েতনাম সফরের পরিকল্পনা রয়েছে, যদিও বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি। এ বিষয়ে ক্রেমলিন জানায়, রাশিয়া উত্তর কোরিয়ার সঙ্গে সব ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে চায়, তবে পুতিনের সফরের তারিখ নিয়ে কিছু জানায়নি রুশ কর্তৃপক্ষ। একদিকে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট পুতিন আর অন্যদিকে উত্তর কোরিয়ার একচ্ছত্রকর্তা কিম জং উন। এই দুই রাষ্ট্রনেতার বন্ধুত্ব নির্দ্বিধায় বিশ্বের অন্যান্য শক্তিশালী দেশগুলোর কপালে চিন্তার ভাঁজ ফেলবে তা বলেই দেওয়া যায়। আবার এদিকে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের অভিযোগ, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে উত্তর কোরিয়া। এর বিনিময়ে তারা পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য রাশিয়ার কাছ থেকে প্রযুক্তিগত সহায়তা নিচ্ছে। এতে এই দুই দেশের সম্পর্কের গভীরতা সম্পর্কে বেশ ভালোভাবেই ধারণা করা যায়।